নমস্কার বন্ধুরা, আজ 11ই মে 2026 চলে এলাম আজকের একটি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। বন্ধুরা, আজ কিন্তু দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার, বাংলাদেশের আকাশও পরিষ্কার এবং আসামের আকাশও পরিষ্কার। পুরো নর্থ ইস্ট পরিষ্কার, পুরো পুরো আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার। এই পরিষ্কার কি কয়দিন থাকবে সেটাই বড় প্রশ্ন। তো যেটা জানা যাচ্ছে যে এই পরিষ্কার আকাশ যেটা হচ্ছে কি এখন যেটা চলছে, এই পরিষ্কার আকাশ আগামী দুদিন থাকবে, তারপরে ফের প্রবল ঝড় বৃষ্টি হবে। দেখতেই পাবেন আপনারা, আপনাদেরকে দেখাই আমি রেইন অ্যান্ড থান্ডারে গিয়ে। দেখুন, আজ কিন্তু দক্ষিণবঙ্গে সেরকমভাবে ঝড় বৃষ্টি হবে না, কিন্তু প্রবল কালবৈশাখী সতর্কতা রয়েছে কাল। দেখতেই পাবেন 12 তারিখে কিন্তু একটি ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাবে। যেমন বিকেলের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা আছে, এবং উত্তরবঙ্গে কিন্তু আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় যেমন দার্জিলিংয়ে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, কিন্তু সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের উত্তরেও বৃষ্টি হবে 14 তারিখের পর থেকে। বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেড়ে যাবে 14 তারিখের পর থেকে। আর আপনাদের কথা একটা বলে রাখি, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, 15 মের পর থেকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে। দেখতেই পাচ্ছেন 15 মের পর থেকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি কিন্তু চলবে, প্রাক বর্ষার বৃষ্টি এখনই থামবে না। 16-17 তারিখেও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি চলবে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, দুটো ঘূর্ণিঝড় কিন্তু, যেটা আসার কথা হচ্ছিল ঘূর্ণিঝড় আসছে না, সেটা নিম্নচাপই হচ্ছে, এবং ঘূর্ণিঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই। তো এটা গেল ঘূর্ণিঝড়ের আপডেট। আর আপনাদেরকে জানিয়ে রাখি, 25 মের পরে, 25 থেকে 27 মের পরে দক্ষিণবঙ্গে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি, এবং বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে এই মে মাসের শেষে এবং জুন মাসের শুরুতে। বন্ধুরা, এই ছিল ওয়েদার আপডেট। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।